মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমি তোমার যুক্তি স্বীকার করি না কৃষ্ণ। তুমি মিথ্যাবাদী, তুমি প্রবঞ্চক, তুমি শট। আমার কুল ধ্বংস করে এখন আর নতুন কি সংবাদ দিতে এলে বাসুদেব? তোর মতো হীন প্রবৃত্তির কীটের এমনই পরিণাম হওয়া উচিত। লোভের বশে যে সকল দুষ্কর্ম তুমি করেছ, এখন তার ফল ভোগ করো দুর্যোধন। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। নিজ পক্ষের প্রায় সকল যোদ্ধা বিনষ্ট হলে সকলের অলক্ষ্যে দৈপায়ন হ্রদে গিয়ে আশ্রয় নিলেন দুর্যোধন। সঞ্জয়ের কাছ থেকে সে কথা শুনে সেখানে গেলেন অশ্বত্থামা। গুপ্তচরের মাধ্যমে পাণ্ডব শিবিরেও সে সংবাদ পৌঁছলে দুর্যোধনকে সেখান থেকে উঠিয়ে গদা যুদ্ধে অংশ নিতে বাধ্য করলেন যুধিষ্ঠির। সেই সঙ্গে এক ভীষণ প্রতিজ্ঞাও করলেন তিনি। এদিকে ভীম এবং দুর্যোধনের গদা যুদ্ধের সংবাদ শুনে এই প্রথম কুরুক্ষেত্রে এলেন বলরাম। তারপর বাসুদেব কৃষ্ণের প্রণাম গ্রহণ করুন জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম। আপনাকে আকস্মিকভাবে এই যুদ্ধভূমিতে দেখে অত্যন্ত আনন্দিত হলাম জ্যেষ্ঠ। আপনার দুই প্রিয় শিষ্য দুর্যোধন এবং ভীমসেন আজ গদা যুদ্ধ করবেন। আপনি প্রাণ ভরে তাদের যুদ্ধ কৌশল দেখে আনন্দ লাভ করুন। আমি পুষ্যা নক্ষত্রে দ্বারকা ত্যাগ করে তীর্থ ভ্রমণে নির্গত হয়েছিলাম কৃষ্ণ। বহুদিন যাবৎ আমি তীর্থ পরিক্রমা করছি। কুরুক্ষেত্র যুদ্ধের এই বিপর্যয়ের কথা না শুনলে হয়তো এখনো অবধি আমি তীর্থে অবস্থান করতাম। যুদ্ধ এখন অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। নিঃসহায় মহাবীর দুর্যোধনের পাশে তার গুরু ভিন্ন আজ আর কেউ নেই কৃষ্ণ। রণাঙ্গনে তোমাকে দেখতে পেয়ে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত হয়েছি বলরাম। এসো ভ্রাতা, এসো, পাণ্ডবদের মধ্যেখানে তুমি সুখে উপবেশন করো। বলরাম কিন্তু কখনোই কোনো পক্ষ অবলম্বন করতে চাননি, অথচ যাদবরা তার ইচ্ছার কোনো মূল্য দিল না। কৃতবর্মা তার সৈন্যদল নিয়ে কৌরব পক্ষে যোগ দিল, সাত্যকী এলো পাণ্ডব পক্ষে। আর যার উপর তিনি সর্বদা নির্ভরশীল সেই কৃষ্ণ তো অর্জুনের সারথি হয়ে বসলেন। মনের দুঃখে অভিমানে এই যুদ্ধদীর্ণ সময় থেকে বহু দূরে সরে গিয়েছিলেন বলরাম। প্রভাস, উৎপান, সপ্তসারস্বত, কপালমোচন, আদিত্য, সোম, বৃদ্ধ কন্যাশ্রম, সমন্ত পঞ্চক প্রভৃতি তীর্থ দর্শন করে দেবর্ষি নারদের মুখে ভীম দুর্যোধনের যুদ্ধের সংবাদ শুনে দৈপায়ন হ্রদের তীরে এসে উপস্থিত হয়েছেন। গদাযুদ্ধের আর বিশেষ বিলম্ব নেই। এমন সময় বলরাম যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ যুধিষ্ঠির, ঋষিরা আমাকে বলেছেন যে কুরুক্ষেত্র হল অতি পুণ্য স্থান। এখানে যারা যুদ্ধে নিহত হয় তারা দেবরাজ ইন্দ্রের সঙ্গে স্বর্গরাজ্যে বাস করে। এই দৈপায়ন হ্রদ কুরুক্ষেত্রের অন্তর্গত নয়, বরং সমন্ত পঞ্চকে চলুন মহারাজ। সেই স্থানটি কুরুক্ষেত্রের অংশ, সেখানেই যুদ্ধ হোক। বেশ, তবে তাই হোক ভ্রাতা। ভীমসেন, দুর্যোধন, সমন্ত পঞ্চক অভিমুখে চলো তোমরা, সেখানেই গদা যুদ্ধ হবে। বলরামের ইচ্ছায় এবার সকলে পদব্রজে সরস্বতী নদীর দক্ষিণ তীরের উন্মুক্ত ভূমি সমন্ত পঞ্চকে এসে উপস্থিত হল। দুই যোদ্ধাকে বেষ্টন করে দাঁড়ালো পাণ্ডবগণ। কৃষ্ণ বলরামও রইলেন তাদের পাশে। বলরামকে প্রণাম করে ভীম এবং দুর্যোধন উন্মত্তের মতো পরস্পরকে যুদ্ধে আহ্বান করল।
বৃষের ন্যায় গর্জন করতে করতে উভয়ের প্রতি ভয়ানক বেগে ধাবিত হল। তুমুল গদাযুদ্ধে দুই মহাবীর একে অন্যের দুর্বলতা অনুসন্ধান করে পরস্পরকে প্রবল প্রহার করতে শুরু করল। একে অন্যের প্রহারে আহত হল। একবার ভীম অচেতন প্রায় হয়ে পড়ল। পরক্ষণেই ভীমের আঘাতে দুর্যোধন মূর্ছা গেল। ভীমের বর্ম বিদীর্ণ করে ভয়ঙ্কর আস্ফালনে তাকে রক্তাক্ত করল দুর্যোধন। ওষ্ঠ প্রান্তের রক্ত লেহন করে রক্ত নয়নে উঠে দাঁড়াল ভীম। তার রুধিরাক্ত শরীর দেখে নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন এবং সাত্যকী দুর্যোধনের প্রতি ধাবিত হল, কিন্তু গদা উত্তোলন করে তাদের নিরস্ত করল ভীমসেন। পুনরায় দুর্যোধনকে আক্রমণ করল সে। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলছে, কিন্তু তার কোনো চূড়ান্ত পরিণাম দেখা যাচ্ছে না। গদাযুদ্ধের যত রকম কৌশল হতে পারে সেই সকল কৌশলই তারা প্রয়োগ করে ফেলেছে, কিন্তু কেউ কাউকে জয় করতে পারছে না। আহত, ক্ষতবিক্ষত হয়ে পুনরায় যুদ্ধ শুরু করেও কেউ কাউকে অতিক্রম করতে পারছে না। গদাযুদ্ধের কোনো পরিণাম সৃষ্টি হচ্ছে না দেখে পাণ্ডবগণ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। অর্জুন এবার কৃষ্ণকে জিজ্ঞাসা করল, এই যুদ্ধের কোনো ফলাফল তো দৃষ্টিগোচর হচ্ছে না। ভীমসেন কি দুর্যোধনকে জয় করতে পারবেন? এই দুই বীরের মধ্যে আপনি কাকে শ্রেষ্ঠ বলে মনে করেন মাধব? এরা দুজনেই জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের শ্রেষ্ঠ শিষ্য। দুজনকেই তিনি সমান শিক্ষা দান করেছেন, কিন্তু উভয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে অর্জুন। ভীমসেনের শারীরিক শক্তি অধিক, আর দুর্যোধন কৌশলী যোদ্ধা, নৈপুণ্যে শ্রেষ্ঠ। যে সর্বশ্রেষ্ঠ কৌশলী সে অজেয় হয় অর্জুন। ন্যায় যুদ্ধে দুর্যোধনকে পরাজিত করা বা বধ করা যাবে না পার্থ। ন্যায় যুদ্ধে ভীম জয়ী হতে পারবে না। এ কি বলছেন মাধব? ভীমসেন জয়ী হতে না পারলে আমাদের সকল জয় তো নিষ্ফল হয়ে যাবে। আমরা কি পরাস্ত হব মাধব? অর্জুন, দৈত্যগুরু শুক্রাচার্য কি বলেছেন জানো? পুরাতন মৃতপ্রায় যোদ্ধা যদি পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরে আসে তবে সে ভয়াবহ হয়ে ওঠে। তাকে ভয় করতে হবে। সে তখন মরণ পণ করে যুদ্ধ করে। দুর্যোধন এখন ঠিক তাই করছে অর্জুন। ভীমসেনকে রক্ষা করার কোনো উপায় কি নেই মাধব? ধর্মরাজ যুধিষ্ঠিরের দোষে আমরা পুনরায় গভীর সংকটে পতিত হয়েছি অর্জুন। দূতসভায় একবার বিপদ ডেকে এনেছিলেন তিনি, এবার পুনরায় সেই বিপদের অবতারণা করেছেন। বিজয় লাভের সামনে দাঁড়িয়েও রাজলক্ষ্মী এখনো দূরেই রয়ে গেলেন। জ্যেষ্ঠ পাণ্ডব পণ করেছেন যে কোনো একজন পাণ্ডবকে বধ করতে পারলেই দুর্যোধন যুদ্ধের জয়ী বলে ঘোষিত হবে। এই অবস্থায় দুর্যোধন যে মরণপণ যুদ্ধ করবে তাতে আর আশ্চর্য কি? আপনি আমাদের উদ্ধার করুন কৃষ্ণ, আমাদের পথ দেখান। আপনি ভিন্ন, কে আর আমাদের রক্ষা করবে? পথ দেখান জনার্দন, পথ দেখান। শান্ত হও অর্জুন। কপট দুর্যোধনকে ওর নিজের অস্ত্র দিয়েই বধ করতে হবে। কপটকে জয় করতে হলে কপটতার প্রয়োজন। ভীমসেন ন্যায় যুদ্ধ করলে পাণ্ডবদের বিপদ দেখা দেবে। সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটি পথ আছে। দূতসভায় দ্রৌপদীর অপমানের পর ভীমসেন দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা করেছিলেন। এখন সেই প্রতিজ্ঞা পালন করার সময় এসেছে অর্জুন। একমাত্র এই একটি পথ ভিন্ন। দুর্যোধনকে জয় করার আর কোনো উপায় নেই। কৃষ্ণের কথা শুনেই ভীমসেনের দিকে তাকিয়ে আপন বাম উরুতে চপেটাঘাত করল অর্জুন। অর্জুনের প্রতি দৃষ্টিপাত করে 13 বর্ষ পূর্বের সেই ভয়ানক সময়ের চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পেল ভীমসেন। যুদ্ধে পরিশ্রান্ত ভীমসেন সহসা সম্মুখে দুর্যোধনকে দেখতে পেয়ে মহাবেগে তার প্রতি গদা নিক্ষেপ করল। সত্তর সরে গিয়ে ভীমকে তীব্র প্রহার করল দুর্যোধন। সেই প্রহারের পর রুধিরাক্ত দেখে কিছুক্ষণ অচেতন হয়ে পড়ে রইল ভীম। চেতনা ফিরে আসতেই দুর্যোধনের প্রতি ধাবিত হল সে।
ভীমের গদার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য সিংহ বিক্রমে লাফ দিয়ে উঠল দুর্যোধন। আর ঠিক তখনই বিরাট গর্জন করে উঠল ভীমসেন। দুর্যোধন! প্রবল চিৎকার করে গদার আঘাতে দুর্যোধনের দুই উরু ভগ্ন করল ভীমসেন। যন্ত্রণায় কাতর হয়ে প্রবল আর্তনাদ করে সশব্দে ভূমিতে পতিত হল দুর্যোধন। পাপিষ্ঠ দুর্যোধন! আমাদের দুধসভা, যতগৃহ, বঞ্চনা বা শঠতা কিছুই নেই। আমরা কোনো অন্যায়ের আশ্রয় গ্রহণ করি না, অধর্ম করি না। আমরা অন্যের গৃহে অগ্নি সংযোগ করি না। আপন বাহুবলেই শত্রুকে জয় করি। তোর মতো হীন প্রবৃত্তির কীটের এমনই পরিণাম হওয়া উচিত। অতি ক্রোধ ভরে এই সকল কথা উচ্চারণ করে নিজের বাম পদ দিয়ে দুর্যোধনের শিরে পদাঘাত করল ভীমসেন। দুর্যোধনের পতনের সঙ্গে সঙ্গে ধূলি বৃষ্টি, রক্তবৃষ্টি এবং উল্কাপাত শুরু হল। অন্তরিক্ষ থেকে যক্ষ, রক্ষ এবং পিশাচগণের প্রবল কোলাহল শোনা যেতে লাগল। ভূমিতে পতিত দুর্যোধনের শিরে ভীমের পদাঘাতের পরই যাদব এবং সমক বীরগণ অসন্তুষ্ট হয়ে উঠল। এক তীব্র বিদ্বেষের আবহ সৃষ্টি হল। যুধিষ্ঠির এবার ভীমকে বলল, ক্ষান্ত হও ভীমসেন। সৎ বা অসৎ যে কোনো উপায় হোক না কেন, দুর্যোধনের ওপর প্রতিশোধ গ্রহণ করেছ তুমি। তোমার প্রতিজ্ঞাও পূর্ণ হয়েছে। রাজা দুর্যোধন এখন যন্ত্রণা কাতর, অর্ধমৃত। এই অবস্থায় তাকে অপমান করো না ভীমসেন। ক্ষমা করবেন মহারাজ। যে ব্যবহার সাধু কিংবা সুহৃদগণের প্রাপ্য, এই শঠ প্রবঞ্চক শয়তান দুর্যোধনের প্রতি সেই ব্যবহার করতে আমি অপারগ। একাদশ অক্ষয়হীনী সৈন্যের অধিপতি ছিলেন দুর্যোধন। কৌরবগণের রাজা তিনি। স্বভাবে যেমনই হন, এই দুর্যোধন তোমার জ্ঞাতি হন ভীমসেন। এর শিরে পদাঘাত করে পাপ করেছ তুমি। ইনি তোমার ভ্রাতা ভীমসেন। এর পুত্রগণ নিহত হয়েছে, পৌত্রগণও নেই। এর পিণ্ড লোপ হয়েছে। এখনো একে উপহাস করছো তুমি। এর জন্য শোক করো ভীমসেন, শোক করো। ভীমকে তিরস্কার করতে করতে দুর্যোধনের অসহায়, ভঙ্গুর, যন্ত্রণাকাতর দেহটি দেখে শোকে মুহ্যমান হয়ে পড়ল যুধিষ্ঠির। তার পাশে গিয়ে উপবেশন করল জ্যেষ্ঠ পাণ্ডব। ম্লান মুখে, গভীর কণ্ঠে দুর্যোধনকে সে বলল, দুঃখ করো না বৎস, দুঃখ করো না। তোমারই কর্মফলের জন্য এই সব দুর্ঘটনা ঘটেছে। তোমার পূর্ব জীবনের পাপের কারণেই এই নিদারুণ যন্ত্রণা ভোগ করছো তুমি। তোমার অপরাধেই তোমার ভ্রাতা এবং জ্ঞাতিদের বধ করেছি আমরা। তুমি নিজের জন্য শোক করো না দুর্যোধন। বীরের কাঙ্ক্ষিত মৃত্যুই তুমি লাভ করবে। কিন্তু আমরা জয়ী হয়েও শোকে মুহ্যমান হয়ে আছি ভ্রাতা। শোকাকুলা বিধবা বধূদের অশ্রু আমাকে যার পরনাই পীড়া দেবে দুর্যোধন। আপনি শোক করবেন না মহারাজ। দুর্যোধন তার কর্মফল ভোগ করেছে। ধর্মের সূক্ষ্ম তত্ত্ব সবই আপনি জানেন। সুতরাং এই অশান্তি আপনার শোভা পায় না রাজন। ঠিক ঠিক ভীমসেন, ধিক্কার জানাই আমি তোমায়। দুর্যোধনের নাভির নিচে প্রহার করেছে ভীমসেন। একে কি ধর্মযুদ্ধ বলে? আমি এই শিক্ষা দিয়েছি তাকে? হ্যাঁ, এই যুদ্ধ সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। মূঢ় ভীম স্বেচ্ছায় এই অন্যায় কর্ম করেছে। আমার হাত থেকে আজ সে নিষ্কৃতি পাবে না। আমার লাঙল দিয়ে আমি তাকে বধ করব। আজই তোমার শেষ দিন। মৃত্যুর জন্য প্রস্তুত হও এবার। জ্যেষ্ঠ, আপনি শান্ত হন। জ্যেষ্ঠ, আপনার কাছে প্রার্থনা করছে আপনি সংযত হন। শাস্ত্র আমাদের যা শিক্ষা দিয়েছেন এই যুদ্ধের ক্ষেত্রে, সেই শিক্ষাই আমার একমাত্র আশ্রয় হয়ে আছে। জ্যেষ্ঠ, নিজের উন্নতি, মিত্রের উন্নতি, মিত্রের যারা মিত্র তাঁদের উন্নতিকেই আসলে নিজের গৌরব বলে বিবেচনা করা উচিত। অপরদিকে শত্রুর অবনতি, শত্রুর মিত্রের অবনতি এবং শত্রুর মিত্রের যারা মিত্র তাদের অবনতিতেও আনন্দ লাভ করা উচিত। কারণ প্রকারান্তরে তাও আসলে নিজের উন্নতিরই সামিল। এ কথা আপনি জানেন জ্যেষ্ঠ। কে তোমার শত্রু কৃষ্ণ?
এখানে কার প্রতি তোমার ক্রোধ দেখা দিয়েছে? পাণ্ডবরা আমাদের স্বাভাবিক মিত্র জ্যেষ্ঠ, আমাদের পিতৃশশার আপন সন্তান তারা, আমাদের ভ্রাতা হন তারা। কৌরবগণ আমাদের সম্বন্ধী হলেও পাণ্ডবদের প্রতি তারা যে অন্যায় করেছে, শত্রুতা করেছে, তাদের প্রতি যে ভয়ানক পীড়ন করেছে, সে কাহিনীও আপনার অজানা নয় জ্যেষ্ঠ। ভীমসেন ক্ষত্রিয়, দূত সভায় দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা করেছিলেন তিনি। প্রতিজ্ঞা পালন করাই ক্ষত্রিয়ের ধর্ম। তাছাড়া মহর্ষি মৈত্রেয় দুর্যোধনকে এই উরুভঙ্গের অভিশাপ তো দিয়েছিলেন। ঋষিবাক্য তো মিথ্যা হওয়ার নয়। আমি ভীমের কোনো দোষ দেখি না জ্যেষ্ঠ, দয়া করে আপনি শান্ত হন। কৃষ্ণ, তোমার কূট বাক্যে আমি প্রসন্ন হতে পারছি না। ভীম ছলনার আশ্রয় নিয়েছে, জগতে তার অখ্যাতি হবে। ন্যায় যুদ্ধ করার জন্য দুর্যোধনের শাশ্বত স্বর্গ লাভ হবে। মহাযজ্ঞে নিজেকে আহুতি দিয়েছে দুর্যোধন, তার সুফল সে লাভ করবেই। সে যশস্বী হবে। যজ্ঞের শেষে পবিত্র স্নানের যে মহাফল হয় তাই লাভ করবে দুর্যোধন। আমার কথা মিথ্যে হবে না গোবিন্দ। আমি আর এখানে অবস্থান করব না। আমি দ্বারকায় যাত্রা করব। এই অন্যায়কে আর সহ্য করতে পারছি না। আমি না, আর সহ্য করতে পারছি না। প্রবল ক্রোধে এবং অভিমানে রথে উঠে দ্বারকার অভিমুখে চলে গেলেন বলরাম। বলরামের প্রস্থানের পরে যাদবগণ এবং পাণ্ডবগণ নিরানন্দ হয়ে মাথা নত করে রইল। কারোর মুখেই কোনো কথা নেই। এভাবে দীর্ঘক্ষণ অতিবাহিত হল। যুধিষ্ঠির এবার বিষণ্ণ কণ্ঠে কৃষ্ণকে বলল, ভীমসেন দুর্যোধনের মাথায় পদাঘাত করেছে, তাতে আমি হৃষ্ট হইনি কৃষ্ণ। এই যুদ্ধে যে কুলক্ষয় ঘটেছে তাতেও আমি আনন্দিত হইনি। ধার্তরাষ্ট্রগণ আমাদের ওপর বহু অত্যাচার করেছে, সেই অত্যাচারের কথা আমরা কেউ বিস্মৃত হইনি। ভীমের মনেও সেই অত্যাচারের কথা দৃঢ়ভাবে অঙ্কিত আছে। ভীমের এই নিন্দনীয় কীর্তি আসলে তার হতাশার প্রকাশ, একথা স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমি। তাই ভীমের এই আচরণকে আমি উপেক্ষা করলাম। ভীম ধর্মসঙ্গত বা ধর্মবিরুদ্ধ যে কাজই করে থাকুক না কেন, লোভী অমার্জিত কামনার দাস দুর্যোধনকে বধ করে অভীষ্ট লাভ করুক সে। আমি এখন মনে প্রাণে তাই কামনা করি বাসুদেব, সেই কামনাই করি। তাই হোক ধর্মরাজ। আপনি যখন ভীমসেনকে ক্ষমা করে দিয়েছেন, তখন তিনি অভীষ্ট লাভ করুন। অনুশোচনা মুক্ত হন ভীমসেন। মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক। পৃথিবী আজ মঙ্গলময়, নিষ্কণ্টক হল। আপনি এখন যথাসুখে রাজ্য শাসন এবং স্বধর্ম পালন করুন। কৃষ্ণের পরামর্শ অনুসারে যুদ্ধ করেই আমরা জয় লাভ করেছি। তুমিও আপন ক্রোধের নিকট ঋণ মুক্ত হয়েছ ভীমসেন। শত্রুর নাশ না হলে তোমার এই ঋণ মুক্তিও ঘটত না। যুধিষ্ঠির ভীম এবং কৃষ্ণের স্বস্তি দেখেও অর্জুন কিন্তু শান্তি লাভ করতে পারল না। তার ক্ষোভের কথা জানতে পারলেও কৃষ্ণ কিন্তু নীরব হয়ে রইলেন। এদিকে দুর্যোধনের পতনের পরে যাদব, পাঞ্চাল এবং সৃঞ্জয় যোদ্ধাগণ আনন্দে সিংহনাদ করতে লাগল। আপন আপন উত্তরীয় উড্ডীন করে হর্ষ প্রকাশ করল তারা। পাঞ্চাল সৈন্যরা ভীমসেনকে বলল, মহাবীর ভীমসেন, মত্ত হস্তির মতো দুষ্ট দুর্যোধনকে পদদলিত করেছেন আপনি। সিংহের মতো দুঃশাসনের রক্ত পান করেছেন। এই দেখুন বৃকোদর দুর্যোধনের পতনের পর আমাদের যে রোমহর্ষ দেখা দিয়েছিল, এখনো তা নির্বাপিত হয়নি। তোমার বাক্য প্রত্যাহার করো সৈনিক। যে শত্রু এমনিতেই বিনষ্ট, তাকে উগ্র বাক্যে আঘাত করা উচিত নয়। এই নির্লজ্জ দুর্যোধন তার পাপ এবং লোভের তাড়নায় যেদিন শহীদগণের উপদেশ উপেক্ষা করেছিল, সেদিনই তার মৃত্যু হয়েছে। এই পাপিষ্ঠ এখন কাষ্ঠখণ্ডের ন্যায় অক্ষম হয়ে ভূমিতে পতিত হয়েছে। একে আর বাক্য দ্বারা পীড়িত করার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণের এই তীক্ষ্ণ বাক্য শুনে দুই হাতের জোরে
অতি কষ্টে উপবিষ্ট হল দুর্যোধন। তখনও তার শরীর দিয়ে রক্তপাত ঘটছে, উন্মুক্ত ক্ষতস্থানগুলি তখনও বড় সতেজ, সর্বশরীর যন্ত্রণায় কুঞ্চিত হয়ে আছে। তবু সেই প্রবল কষ্ট উপেক্ষা করে তার স্বর দিয়ে অগ্নিস্ফুরণ ঘটছে। কৃষ্ণের প্রতি দৃষ্টিপাত করে তীব্র কণ্ঠে দুর্যোধন বলল, কংস দাসের পুত্র, তোমার লজ্জা করছে না? অন্যায় যুদ্ধে আমাকে নিপাতিত করে আবার অন্যকে উপদেশ দান করছ। উরুভঙ্গের প্রতিজ্ঞা তো ভীমের মনেই ছিল না, তুমি তাকে মনে করিয়েছ কৃষ্ণ। তুমি তুমি অর্জুনকে বলেছ, তাকে আমি শুনতে পাইনি মনে করেছ। ভুল, আমি সব শুনেছি কৃষ্ণ। তোমাকে ওই কারণেই আমি ঘৃণা করি কৃষ্ণ, ঘৃণা। আমাদের প্রতারক বলে চিহ্নিত করেছ। তুমি নিজে কি কেশব? তোমার ছলনায় আমাদের পক্ষের সহস্র সহস্র যোদ্ধা নিহত হয়েছে। শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুনকে দিয়ে পিতামহ ভীষ্মকে বধ করার বুদ্ধিও তোমার বাসুদেব। হ্যাঁ হ্যাঁ, তোমার। কেন বৃথা আমার প্রতি দোষারোপ করছো দুর্যোধন? তাকে ভূপতিত করার উপায় মহামতি ভীষ্ম স্বয়ং অর্জুনকে জানিয়েছিলেন। ছলনা করো না কৃষ্ণ, ছলনা করে আমার কাছ থেকে তুমি পার পাবে না। পিতামহ স্বয়ং জানিয়েছিলেন, কিন্তু তুমি যদি অর্জুনকে পথ না দেখাতে তাহলে অর্জুনের কাজ কখনোই করতে পারতো না। তুমি যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যে বলাওনি কৃষ্ণ। অশ্বত্থামা হত হওয়ার সংবাদ না শুনলে গুরু দ্রোণাচার্য কিছুতেই তাঁর অস্ত্র ত্যাগ করতেন না। তিনি অস্ত্র ত্যাগ না করলে তাকে বধ করাও যেত না কৃষ্ণ। আর কর্ণের সময় তুমি কি করলে? যে নিরস্ত্র যোদ্ধা ভূমি থেকে রথচক্র তুলছে, তাকে সেই অসহায় অবস্থায় অর্জুনকে দিয়ে নিধন করালে তুমি। জয়দ্রথের কথা না হয় উচ্চই থাক, ন্যায় যুদ্ধের বিরুদ্ধে তুমি মায়া বল প্রয়োগ করছো কেশব। তোমার মায়ায় ভুলে সকল যোদ্ধা মোহিত হয়েছে, আর সেই অবসরে এক এক করে তারা সকলেই জমালয়ে গমন করেছে। তুমি যদি ন্যায় যুদ্ধ করতে, পাণ্ডবদের যদি ন্যায় যুদ্ধে উৎসাহ দিতে, তাহলে পাণ্ডবদের কখনো জয় হতো না। এই কথা তুমি জানতে কৃষ্ণ। ন্যায় অন্যায়ের কথা তোমার মুখে শোভা পায় না দুর্যোধন। তুমি নিজে কি করেছ? সারাটা জীবন তুমি অন্যায়কে প্রাধান্য দিয়েছ। পাণ্ডবদের সঙ্গে কখনো ন্যায় করনি তুমি। যারা ন্যায় করতে চেয়েছেন তাদের তুমি পীড়ন করেছ দুর্যোধন। সেই তুমি এখন বিপদে পড়ে ন্যায়ের কথা বলছো? তুমি পাপ করেছ দুর্যোধন, পাপ। তোমার আত্মীয় বন্ধুরাও তোমার পাপকেই সমর্থন করে নিহত হয়েছেন। ভীষ্মের জন্য আজ শোক করছো তুমি? পাণ্ডবগণের অনিষ্ট কামনায় যুদ্ধ করেছিলেন তিনি, সেই জন্যই শিখণ্ডীর হাতে তাঁর পতন ঘটেছে। দ্রোণাচার্য তো ব্রাহ্মণ হয়ে তোমার প্রীতির কারণে স্বধর্ম ত্যাগ করে ক্ষত্রিয়ের পথ অবলম্বন করেছিলেন, তাই তাঁরও পতন অবশ্যম্ভাবী। আর কর্ণের কথা বলছো দুর্যোধন? কর্ণের যুদ্ধ কৌশলে অসংখ্য ছিদ্র ছিল, কিন্তু অর্জুন তাকে উপেক্ষা করেছে। অর্জুন কোনো অন্যায় করেনি, তার দয়াতেই তুমি, কর্ণ, ভীষ্ম, দ্রোণ তোমরা সকলে বিরাটনগর থেকে প্রাণ নিয়ে প্রত্যাবর্তন করতে পেরেছিলে দুর্যোধন। সে কথা বিস্মৃত হলে? আমি তোমার যুক্তি স্বীকার করি না কৃষ্ণ। তুমি মিথ্যাবাদী, তুমি প্রবঞ্চক, তুমি শট। গান্ধারী পুত্র দুর্যোধন, আমাদের যে সকল দোষের প্রতি তুমি অঙ্গুলি নির্দেশ করলে, সেই সকল দোষ কি কারণে ঘটেছে জানো? তোমার অপরাধের জন্য। তুমি যে অপরাধ করেছ তার প্রত্যুত্তর কখনো ন্যায়ের পথে দেওয়া সম্ভবপর নয় দুর্যোধন। লোভের বশে যে সকল দুষ্কর্ম তুমি করেছ, এখন তার ফল ভোগ করো দুর্যোধন।
আমাকে পীড়ন করেছ বলেই যে আমি অসহায় সে কথা ভেবো না কৃষ্ণ। আমি শাস্ত্রবিধিকে মান্যতা দিয়ে পৃথিবী শাসন করেছি, অধ্যয়ন করেছি, দান করেছি, শত্রু নিধন করেছি। যে সুবৃহৎ রাজ্য সাধারণ রাজাদের পক্ষে লাভ করা দুঃসাধ্য, যে রাজ্য শুধুই দেব ভোগ্য, সেই রাজ্য আমি ভোগ করেছি আমি। আর এখন ক্ষত্রিয়ের কাঙ্ক্ষিত যে মৃত্যু, তাই লাভ করেছি আমি। এই আমার শ্রেষ্ঠ ঐশ্বর্য। জগতে আমার চেয়ে সৌভাগ্যশালী আর কে আছে? আমি আমার সুহৃদ এবং ভ্রাতৃগণের সঙ্গে স্বর্গে যাব কৃষ্ণ। তোমাদের জন্য শুধুই শোক এবং সন্তাপ ভিন্ন, আর কিছুই থাকবে না। কথা সমাপ্ত করে দুর্যোধনের মুখমণ্ডল এবার প্রশান্তিতে ভরে উঠল। ভূমিতে মাথা রেখে সে স্তব্ধ হয়ে রইল। আকাশ থেকে তার উপর পুষ্পবৃষ্টি হতে লাগল। গন্ধর্ব এবং অপ্সরাগণ নৃত্যগীত করতে লাগলেন। দুর্যোধনের এই সম্মান দেখে পাণ্ডবগণ নত মুখে দাঁড়িয়ে রইল। পাণ্ডবগণের এই বিষণ্ণতা দেখে ধীর প্রশান্ত কণ্ঠে কৃষ্ণ এবার বললেন, শোক করবেন না মহারাজ। ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন প্রমুখ বীরকে ন্যায় যুদ্ধে বধ করা অসম্ভব। আপনারা যদি ন্যায়ের পথে যেতেন তাহলে এই যুদ্ধে জয়লাভ করতে পারতেন না। সেই কারণেই আমি কূট উপায়ে এদের বধ করিয়েছি মহারাজ। শত্রু যদি প্রবল হয় তাহলে এই উপায় অবলম্বন করা যায়, এতে কোনো দোষ হয় না। দেবতারাও এই উপায়ে যুদ্ধ করে থাকেন। যুদ্ধে আমরা জয়ী হয়েছি, আপনি আপনার হৃত রাজ্য ফিরে পেয়েছেন মহারাজ। এখন আনন্দের সময়, বৃথা শোক করবেন না। বাসুদেব যথার্থ বলেছে, এখন আমাদের আনন্দের সময়। সৈন্যগণ, বিজয় শঙ্খে ধ্বনি তোলো। কুরুক্ষেত্র যুদ্ধভূমি থেকে রথারোহণে পাণ্ডবগণ এবার দুর্যোধনের শিবিরে এসে উপস্থিত হল। দুর্যোধনের পরিচারক, অমাত্য এবং সেবকগণ করজোরে তাদের সম্মুখে এসে দাঁড়াল। পাণ্ডবগণ অবতরণ করলে কৃষ্ণের পরামর্শে অর্জুন রথ থেকে তার গান্ডীব এবং অক্ষয় তুন নামিয়ে নিয়ে এল। কৃষ্ণ স্বয়ং এবার রথ থেকে নেমে এলেন। কৃষ্ণ অবতরণ করার সঙ্গে সঙ্গেই অর্জুনের রথের ধ্বজ থেকে সেই ভয়ঙ্কর বানর অন্তর্হিত হল। আর সেই মুহূর্তেই অর্জুনের সেই দিব্য রথ এবং তার দিব্য অস্ত্র সকল ভস্মীভূত হয়ে গেল। অতর্কিতে এই দৃশ্য দেখে অর্জুন বিস্ময়ে বিমূঢ় হয়ে প্রশ্ন করল, আমার রথ? এ কি হলো মাধব? বিনা কারণে আমার রথ ভস্ম হয়ে গেল কেন? শান্ত হও অর্জুন। বহু প্রকার অস্ত্রের প্রভাবে তোমার রথে পূর্বেই অগ্নিসংযোগ হয়েছিল, কিন্তু আমি রথে ছিলাম বলে এতকাল তা দগ্ধ হয়নি। এখন যুদ্ধ শেষ, তুমি জয়ী হয়েছ। ওই দিব্য রথের আর কোনো প্রয়োজন নেই। সুতরাং আমি অবতরণ করার সঙ্গে সঙ্গেই ওই রথ তার স্বস্থানে গমন করেছে। দুর্যোধনের শিবিরে অসংখ্য দাস দাসী, সম্পদ এবং নানাবিধ ধনরত্ন দেখে পাণ্ডব যোদ্ধাগণ দারুণ উল্লাস করতে লাগল। কৃষ্ণের পরামর্শে পঞ্চপাণ্ডব এবং সাত্ত্বকী আপন আপন শিবির ত্যাগ করে নদী তীরে রাত্রি যাপনের উদ্যোগ শুরু করল। এমন এক পরামর্শে সকলে বিস্মিত হলেও রণভূমিতে কৃষ্ণের কথাই চূড়ান্ত, এই ভেবে কেউ আর কোনো প্রশ্ন করল না। নদী তীরে এসে কৃষ্ণ দেখলেন চিন্তামগ্ন যুধিষ্ঠির একাকী দাঁড়িয়ে আছে। যুদ্ধের শেষে এখন আনন্দের সময় মহারাজ, আপনি এখনো এত চিন্তাকুল কেন? তুমি যথার্থই অনুধাবন করেছ জনার্দন। আমি সত্যই ভীষণ চিন্তায় আকুল। না, চিন্তা শুধু নয়,
আতঙ্কের প্রহর গুনছি আমি মাধব, আতঙ্কের প্রহর গুনছি। আপনার দুশ্চিন্তার কারণ আমাকে বলুন মহারাজ। তোমাকেই তো বলবো মাধব, তুমি তো আমাদের পরম বান্ধব, আমাদের একমাত্র উদ্ধারকর্তা তুমি। তোমার অনুগ্রহেই আমাদের রাজ্য নিষ্কণ্টক হয়েছে। কিন্তু কিন্তু আপন পুত্র পৌত্র সুহৃদগণদের মৃত্যুতে ধৃতরাষ্ট্র মহিষী গান্ধারী নিশ্চয়ই আমাদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আছেন। তপস্বিনী পবিত্র সেই নারীর শোক এবং ক্রোধকে আমার বড় ভয় মাধব। তিনি নিশ্চয়ই আমাদের ভস্ম করে দেবেন। মাধব, জনার্দন, তুমি আমাদের জন্য বহু কিছু সহ্য করেছ, বহু অস্ত্রাঘাত, বহু বাক্যবান সহ্য করেছ কৃষ্ণ। তোমার কাছে প্রার্থনা করি, আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করো কেশব। পুত্র শোকাকুলা জ্যেষ্ঠ মাতা গান্ধারীর ক্রোধকে শান্ত করো তুমি। হস্তিনাপুরের প্রাসাদে গমন করো কেশব, আমাদের যেন তিনি ক্ষমা করে দেন সেই অনুরোধ জানিয়ে এসো। তোমার কথা তিনি অগ্রাহ্য করতে পারবেন না কৃষ্ণ। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি এখনই হস্তিনাপুর অভিমুখে গমন করছি। কৃষ্ণের নির্দেশে সারথী দারুক তাকে নিয়ে হস্তিনাপুরে পৌঁছল। রাজধানীর পথঘাটে কোলাহল নেই, রঙিন তোরণ নেই, চিত্রবিচিত্র পতাকা নেই, স্তম্ভগুলি যেন ধূলি ধূসরিত। উদ্যান, পুষ্করিণী, তড়াগ ইত্যাদি সকল দর্শনীয় সৌধ মলিন হয়ে আছে। প্রজাদের চোখ মুখে কোনো হর্ষ নেই। অশ্ব, বৃষ প্রভৃতি প্রাণীগুলিও যেন পূর্বের তুলনায় কৃশ হয়ে পড়েছে। পথের সেই সৌন্দর্য নেই, ইমারতের শ্রী নেই, বৃক্ষ শাখাগুলিতে মনোরম পুষ্প নেই। স্তব্ধ, বিমর্ষ, লক্ষ্মীহীন এক শূন্য পুরীতে কৃষ্ণের রথ এসে প্রবেশ করল। বাসুদেব কৃষ্ণ এসেছেন এই সংবাদ শুনে মহারাজ ধৃতরাষ্ট্র তাকে অভ্যর্থনার আদেশ দিল। ওই যে দৌবারিক এবং অমাত্যগণ তাকে রাজ দরবারে নিয়ে আসছে। হস্তিনাপুরের শূন্য প্রাসাদে তখন দুর্যোধনহীন বৃদ্ধ রাজাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি নিজেই উপস্থিত আছি। মহাত্মা ব্যাসদেব, আমার কি সৌভাগ্য! আপনার শ্রীচরণ বন্দনা করার সুযোগ আমাকে দান করুন মহর্ষি। আপনাকে অভিনন্দন জানাই মধুসূদন। আপনার আশীর্বাদে পাণ্ডবগণ ধর্মযুদ্ধে জয়ী হয়েছে। পৃথিবীতে পুনরায় সাম্য, নীতি, ন্যায় এবং সত্যের প্রতিষ্ঠা হবে। এই ধর্ম সংস্থাপনের মূল নায়ককে দর্শন করে পরম আনন্দিত হলাম বাসুদেব। আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ হোক। বাসুদেব কৃষ্ণের অভিবাদন গ্রহণ করুন মহারাজ ধৃতরাষ্ট্র। বাসুদেব, বাসুদেব, আমার শত পুত্র, আমার দুর্যোধন, জ্যেষ্ঠতাত ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, জগৎ প্রসিদ্ধ মহাবীরগণকে কোন অস্তাচলে রেখে এলেন বাসুদেব? আমার অন্তরের সকল আলো নির্বাপিত করে কি সুখ পেলেন বাসুদেব? মহারাজ ধৃতরাষ্ট্র, কুলক্ষয় রোধ করার জন্য পাণ্ডবগণ বহু চেষ্টা করেছেন। ধর্মরাজ যুধিষ্ঠির কখনোই এই যুদ্ধ চাননি। জ্ঞাতিবধ রুখবেন বলে নিজেদের রাজ্য অবধি দাবি করেননি তিনি। তার কথায় পাণ্ডবদের জন্য মাত্র 5টি গ্রাম প্রার্থনা করেছিলাম আমি, স্মরণ করুন মহারাজ। কিন্তু না, আপনি তা দিতে সম্মত হননি। ভীষ্ম, কৃপাচার্য, বিদুর প্রমুখ সকলেই আপনাকে বারংবার অনুরোধ জানিয়েছিলেন। মনে পড়ছে মহারাজ? আমি নয় কৃষ্ণ, দুর্যোধন চাইনি। দুর্যোধন চাইনি বলেই আমি দিতে পারিনি। মহারাজ, আপনি তো রাজা,
সমগ্র রাজ্যে তো আপনারই অধিকার। প্রজা এবং জ্ঞাতিদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করাও তো আপনারই দায়িত্ব। ধর্মের চোখে এই সমস্ত কৃতকর্মের জন্য আপনিই দায়ী মহারাজ, আপনিই দায়ী। আমার শান্তি প্রস্তাব ব্যর্থ হওয়ার নেপথ্যেও সে আপনিই আছেন। আপনার পুত্রকে আপনি শাসন করতে পারেননি মহারাজ। এখন পাণ্ডবদের দোষী ভেবে আপনার আর নিজের ক্ষতি করবেন না মহারাজ। কুল রক্ষা, পিণ্ডদান অর্থাৎ পুত্রের যা দায়িত্ব আপনার বংশের জন্য, সে দায়িত্ব এখন পাণ্ডবরা পালন করবেন। অতএব ক্রোধ এবং শোকের বশে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না মহারাজ। আপনাকে অনুরোধ করছি, সুস্থ চিত্তে পাণ্ডবদের আপনি গ্রহণ করুন। কৃষ্ণের অনুরোধে এবং সান্ত্বনায় ধৃতরাষ্ট্র ক্রমে প্রকৃতিস্থ হল। কৃষ্ণের দুটি হাত ধরে নীরবে ক্রন্দন করতে লাগল সে। স্পর্শ এবং মমতা দ্বারা হস্তিনাপুরের বৃদ্ধ রাজাকে শান্ত করে কৃষ্ণ এবার গান্ধারীর সম্মুখে এসে দাঁড়ালেন। বাসুদেব কৃষ্ণের প্রণাম গ্রহণ করুন মহারানী গান্ধারী। আমার কুল ধ্বংস করে এখন আর নতুন কি সংবাদ দিতে এলে বাসুদেব? নাকি পুত্র শোকাতুরা জননীকে নিজের চোখে দেখতে এসেছ? তুমি নির্মোহ, শোকহীন, ভয়হীন, আসক্তিহীন। তোমার কাছে এই যুদ্ধভূমি হয়তো কর্মভূমি মাত্র, কিন্তু আমার মতো মায়ের কাছে, শতপুত্রের জননীর কাছে এই যুদ্ধভূমি আসলে শ্মশান ভূমি বাসুদেব, শ্মশান ভূমি। মহারানী গান্ধারী, আপনার শোক অতি সঙ্গত। যে জননীর শতপুত্রের বলিদান ঘটে, সেই জননীর পক্ষে এই দুঃসহ শোকই সঙ্গত। কিন্তু মহারানী, আপনি নিজেই তো ধর্ম অধর্মের সীমারেখা স্পষ্ট জানতেন। যেখানে ধর্ম সেখানে জয়, এ কথা আপনি দুর্যোধনকে বলেছিলেন না? আপনার সেই বাক্যই এখন সফল হয়েছে মহারানী। তাই বলছি, ক্রোধ সংবরণ করুন। পাণ্ডবদের এই জয় আসলে ধর্মের জয়, এ কথা আপনি জানেন। ধর্মকে আমার জীবনের চেয়েও অনেক উচ্চে স্থান দিয়েছি কেশব। জন্মাবধি ধর্ম ভিন্ন অন্য কারো শরণ গ্রহণ করিনি। সেই আমাকে বিধাতা এ কোন অভিশাপ দিলেন কৃষ্ণ? আপনি শান্ত হন রাজমাতা, শান্ত হন। আপনার এই শোক, দুঃখ এবং ক্রোধ বিশ্বের অকল্যাণ ডেকে আনবে। আপনি তপস্বিনী। তপস্যার প্রভাবে আপনার নয়ন যুগল থেকে ক্রোধ বহ্নি নির্গত হলে তা চরাচরকে দগ্ধ করে ফেলতে পারে। নিজেকে সংযত করুন রাজমাতা। আপনাদের প্রতি ধর্মরাজের প্রীতি এবং ভক্তির কথা আপনারা জানেন। তিনি দিবা রাত শোকানলে দগ্ধ হচ্ছেন, লজ্জায় আপনাদের সম্মুখে আসতে পারছেন না। তিনি নির্দোষ পাণ্ডবদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না মহারানী, তারা আপনাদের পুত্র সম। তুমি সত্য কথা বলেছ কেশব। দুঃখে শোকে আমার মন অস্থির হয়েছিল। তোমার কথায় আমি প্রকৃতিস্থ হলাম বাসুদেব। এখন তুমি এবং পাণ্ডবগণ ভিন্ন, আমাদের আর কোনো অবলম্বন নেই কৃষ্ণ, আর কেউ নেই। ধর্মরাজ যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডব এবং আমি নিজে আপনাদের পিতা মাতা জ্ঞানে পরিচর্যা করব দেবী। আপনারা শান্ত হন, পাণ্ডবদের আশীর্বাদ প্রদান করুন। আজ আমাকে এখনই প্রস্থান করতে হবে, কারণ পাণ্ডবদের ধ্বংস করার জন্য অশ্বত্থামা এক ভয়ানক সংকল্প গ্রহণ করেছে। আমার আর বিলম্ব করা সমীচীন হবে না। এ কি ভয়ানক সংবাদ! কুন্তী পুত্রদের আপনি রক্ষা করুন বাসুদেব, ওদের যেন কোনো বিপদ না ঘটে। পাণ্ডবগণকে সঙ্গে নিয়ে আপনি স্বয়ং হস্তিনাপুরে আসবেন কেশব। আর একটি বার আপনাকে স্পর্শ করার বড় সাধ। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি নিশ্চয়ই ফিরে আসব। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে অভিবাদন জানিয়ে হস্তিনাপুর থেকে দারুকের রথে বিদ্যুতের গতিতে
কুরুক্ষেত্র অভিমুখে প্রস্থান করলেন কৃষ্ণ। তার মনশ্চক্ষে তখন বধ্যভূমির চিত্র উদিত হচ্ছে। রাত্রে গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গে অশ্বত্থামারূপী যে ভয়ঙ্কর অভিশাপ পাণ্ডবগণের প্রতি ধাবিত হবে সে কথা জানেন কৃষ্ণ। তিনি ভিন্ন সেই অভিশাপকে রোধ করার ক্ষমতা অন্য কারোর নেই। বায়ু বেগে এবার কুরুক্ষেত্রের পথে ধাবিত হলেন বাসুদেব কৃষ্ণ। ক্ষতবিক্ষত দুর্যোধনের অনুমতিক্রমে এবার অশ্বত্থামার অভিষেক ঘটল। পাণ্ডবগণকে নিধন করার ব্রত গ্রহণ করে পঞ্চভ্রাতা শিবির অভিমুখে গমন করলেন তিনি। তাঁর এই ভয়ানক কাণ্ডের সহায় হয়ে এলেন স্বয়ং মহাদেব। শিবের তেজে বলিয়ান হয়ে অবদ্ধ অশ্বত্থামা এবার হাতে তুলে নিলেন এক ভয়াল খড়গ। তাকে বাধা দেওয়ার মতো শক্তি এখন কারও নেই। এবার কি ঘটবে সেই কাহিনী নিয়েই ফিরে আসছি পরের পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব সঞ্জয় দত্ত, গান্ধারী সুদীপা বসু, কৃষ্ণ গৌরব তপাদার, দুর্যোধন অনুজয় চট্টোপাধ্যায়, ভীম সুমিত কুণ্ডু, বলরাম ইভান সরকার, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, অর্জুন কৌশিক ব্যানার্জি, সৈন্য রামস্বরূপ গাঙ্গুলি, ধৃতরাষ্ট্র মলয় দেবনাথ। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।